এই ব্লগটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ব্লগ। তো আমার এডিট করতে একটু লেট হয়ে গিয়েছে আর কি। ঈদের তৃতীয় দিন আমি সারাদিন কি করলাম আর কোথায় গিয়েছিলাম সব আছে এই ব্লগে। প্লিজ আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকে ফুল ব্লগটা। তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদের তৃতীয় দিনের ব্লগ। ঈদের তৃতীয় দিন আমি কোথায় গিয়েছি আপনারা তো ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন। তো আমি আপনাদের সবাইকে আগেই বলে রাখি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই। কথা না বাড়িয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলছি। তো আমি রুটি বানিয়েছিলাম সকালবেলা, কারণ আমার ঘরে নাস্তা থাকতেই হবে, এটা না হলে চলেই না। তো কোরবানির মাংস রান্না হয়েছে, তো নাস্তা খেয়ে আমরা এখন রেডি হয়ে নিয়েছি। তো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া নাকি বিকেলে যাবে। এখন আমার পার্স ব্যাগটা আর আমার কাপড় চোপড়ের ব্যাগটা আর সাথে ক্যাটলিনাকে নিয়ে যাচ্ছি। তো ওকে কোথায় রেখে যাব, তো এখন ওকে আর ক্যারি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আর ওকে নিয়ে যাচ্ছি সাথে, কারণ ওকে একা বাসায় আর কোথায় রেখে যাব। আর এখন আমি বাসায় চলে এসেছি। আমার হাতের মজাদার মাংসের তরকারি দিয়ে রাতে খাবো আমরা সবাই একসাথে, কারণ ঈদ চলে গিয়েছে 3 দিন আমি বাসায় আসছি না। আম্মু শুধু কল দিচ্ছে যে আসো, এসে আমার হাতের মাংস খাওয়া ভালো লাগবে, কারণ ঈদের পরের দিন আমি কোরবানি দিয়েছিলাম, তাই আর আসা হয় না। আর আজকে ঈদের তৃতীয় দিন, আজকে এসেছি। আম্মুকে বলেছি তরকারি রান্না করো আর ডাল ভুনা করো। আর মনে হচ্ছে কতদিন যাবত শাক সবজি কিছুই খাই না, কেন জানি 2 দিন যাবত মাংস খেয়ে একদম বোরিং ফিল করছি। তো আম্মু আমাদের জন্য শাক, ডাল ভুনা আর রুই মাছের ডিম ভুনা করে নিয়েছি। তো মেজো আপু বলছে আসো একটু ছাদে ঘুরে আসি। তো ছাদে যেয়ে দেখি আম্মুর গাছে গরম যা হয়ে পুরো গাছ ভরে আছে, আর মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে আর কি সুন্দর। তো জবা ফুল ফুটে আছে আর আমাদের মসজিদটা দেখা যাচ্ছে। যাই হোক, আম্মু পুরো ছাদ বাগান করে ফেলেছে গাছ দিয়ে। এটা তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তো এখন আমি একটা রক্ত জবা ফুল ছিঁড়ে আমার কানে সাইডে গুজে নিয়েছি, আমার খুবই ভালো লাগছিল রক্ত জবা ফুলটা। তো তার জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো 2 বোন মিলে একটু সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা ক্যাপচার করে রাখলাম এই আর কি। এখন 2 বোন এসেছি, তো আরো 2 বোন আসলে আলহামদুলিল্লাহ 4 বোনের একটা ভিডিও ক্যাপচার করে ফেলবো। আর আম্মুর ছাদের গাছে মাশাআল্লাহ কি সুন্দর করলা আর হচ্ছে জালি কুমড়া হয়ে রয়েছে। আম্মু বলে এটা তোমরা সবাই আসলে এটা রান্না করব, তো গাছের জিনিস খেতে অনেক মজা, একসাথেই খাবো, আমরা সব বোন একসাথে হয়ে নাও। আর এটাও বড় হতে থাকুক। তো আমরা ভাত খাওয়ার পর একটু বিকেল বেলা চা করেছে আমার আম্মু। আর আমাদের বাসায় বিকেলে চা হবে না এটা কি হয়, কারণ আমার আম্মুদের বাসায় বিকেল বেলা প্রতিদিনই চা থাকে। আর সাথে আমার মেজো আপুর মেয়ে ওর হাতের মজাদার নুডলস রান্না করেছে, তো এটা খেয়ে নিচ্ছে। আর নুডলসটা অনেক মজা হয়েছে, ছোট মানুষ খুবই সুস্বাদু করে নুডলসটা তৈরি করেছে। আর নুডলসটা খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর মাশাআল্লাহ তো নুডলস রান্না করে সে অনেক হরান পেরেশান হয়ে গিয়েছে। তো এখন তো তার একটু রেস্ট নেওয়া প্রয়োজন, তো একটু রেস্ট নিচ্ছে। আর কি সুন্দর আরাম করে দোল খাচ্ছে। ওরাই এই দোলনাটা বেঁধে নিয়েছে আমার আম্মুর ওড়না দিয়ে, আর ওরাই এই দোল খায়, মানে সব বাচ্চারা একসাথে এখানে মজা করে দোল খায়। আর আমার আম্মু আমাদের জন্য আচার তৈরি করেছে। আর এখানে আমার আম্মুর হাতের কোরমার মাংস ঝুড়া আর হচ্ছে সাদা মাংস ঝুড়া। আমার আম্মু বেশি দিন ফ্রোজিং করে মাংস রেখে খায় না, একসাথেই রান্না করে ফেলে, তার মেয়ে ছেলেরা সবাই একসাথে খায়। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।